নমস্কার বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান র্যাট স্নেক দারাস সাপ। প্রায় হাইটটা দেখুন, প্রায় 6 ফুটের কাছাকাছি সাপটা হবে। এই রিসেন্ট 4-5 দিন হয় সাপটা খোলস চেঞ্জ করেছে। এর বয়স হচ্ছে প্রায় 5-6 বছরের কাছাকাছি হবে। দেখুন হাইটটা দেখুন। হ্যাঁ, আর আপনারা দেখুন, আপনাদের অনেকের ধারণা আছে যে দারাস সাপে যে কমপ্লিট ডান্স করে, হ্যাঁ, আপনারা ওটাকে সাপের মিলন ভাবেন, কিন্তু না। এই ইন্ডিয়ান র্যাট স্নেক মানে দুটো সাপ একসাথে মিলে জড়াজড়ি করে এলাকা দখলের লড়াই করে। আপনারা ওটাকে মিলন ভাবেন, কিন্তু ওটা আসলে মিলন না। মিলন হচ্ছে একটা স্থির প্রক্রিয়া। আর আপনারা অনেকে বলেন যে এই দারাস সাপের লেজে নাকি বিষ আছে। দেখতে পাচ্ছেন লেজ, কত বড় লেজ দেখুন, চাবুকের মতো লেজ। প্রায় আমার থেকে হাইট দেখুন 6-7 ফুটের মতো হবে। দেখুন মোটাটা দেখুন কি মোটা। এটা একটা ম্যাচিওর সাপ। এর চেয়েও আরও 3-4 ফুটের মতো লম্বা হয়। এই দারাস সাপ পরিবেশে 3 ধরনের রয়েছে। একটা হচ্ছে এই কালচে রঙের, আরেকটা হচ্ছে পরিবেশে কিন্তু 3 ধরনের দারাস সাপ দেখা যায়। একটা হচ্ছে এই কালচে ধরনের দারাস সাপ, আরেকটা হচ্ছে সাদাটে টাইপের, আরেকটা হচ্ছে হলুদ কালারের দারাস সাপ। কিন্তু 3টে দারাস সাপই একই, সম্পূর্ণ নির্বিষ সাপ। এই কামড়ালেও কিছু হবে না, এই লেজের বাড়ি দিলেও কিন্তু কিছু হবে না। আর দারাস সাপ চেনার কিন্তু উপায় আছে, আমি আপনাকে বলে দিই দারাস সাপ কী করে চিনবেন। দেখতে পাচ্ছেন এই দারাস সাপের যে বডি, এই বডির এটা এরকম করে নেমে এসেছে, এরকম করে নেমে এসছে। আর প্রথমে দেখবেন এই দারাস সাপের লেজটা দেখুন, একদম চাবুকের মতো লেজ হয়। তারপর দারাস সাপের যে দেখুন চোয়ালের নিচে সাদার মধ্যে কালো কালো দাগ থাকে, দেখতে পাচ্ছেন। এটা মনে করবেন দারাস সাপ। আর দারাস সাপের আঁশ দেখুন লম্বসের মতো চারকোণাকার। আপনারা অনেকেই মনে করেন যে গুকড়ো সাপের সাথে দারাস সাপের মিলন হয়, কিন্তু না বন্ধুরা, গুকড়োতে মিলন হয়, দারাসে মিলন হয়। ওই সমস্ত অন্ধবিশ্বাসে আপনারা কান দেবেন না। দেখতে পাচ্ছেন কি হাইট দেখুন, বাবা ভালো মন্দ খাবার পেয়েছে সাপটা। আর সাপের জিভ লপলবায় কেন জানেন? এই পরিবেশের উষ্ণতাকে পরিবেশের যে মলিকুস ওটা কালেক্ট করে সাপের যে চোয়ালের উপরের অংশের জেকবসেন্স নামক একটা অর্গান আছে, ও তাদের ঠেকে, তাই সাপ বুঝতে পারে যে শিকার কোন দিয়ে গেছে বা কি আসো বিষয়। ওইরকম এদের কান নেই। আপনারা অনেকে বলেন যে এই সাপ নাকি গরুর বাট থেকে দুধ চুষে খায়, কিন্তু না, কোনো সাপই গরুর বাট থেকে দুধ চুষতে পারে না। দেখতে পাচ্ছেন কি হাইট দেখুন। এই সাপ কিন্তু বড় বড় তাল গাছ পর্যন্ত উঠে যায়, চাল বেয়ে যায়, চাল গাছে উঠে যায় কি খেতে? পাখির ডিম খেতে। এরকমও রেকর্ড রয়েছে। এটা আরও বড় হবে, আর 2-3 বছরের মধ্যে ম্যাচিউর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হাইটটা দেখুন, প্রায় হাইটটা দেখুন। আর দেখুন বডির যে ল্যাঙ্গুয়েজটা দেখুন। আর দারাস সাপের যে লেজটা একটু দেখানোর চেষ্টা করব। ক্যামেরাম্যান দেখানোর চেষ্টা করব। দেখুন চাবুকের মতো লেজ। আর আপনারা অনেকে ভাবেন যে দারাস সাপের লেজে বিষ আছে। দেখুন আমি নিজেই বাড়ি মারছি, দারাস সাপের লেজে কোনো রকম কোনো বিষ নেই। দেখুন আমি মুখও খোঁচা মারছি, দেখুন দারাস সাপের লেজে কোনো রকম বিষ নেই, সম্পূর্ণ নির্বিষ সাপ, ফুল নন ভেনামাস স্নেক। আমাদের পরিবেশে উপজাতির মধ্যে এটা একটা লং ডিস্টেন্স একটা মানে সাপ। তাই এরকম ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।